হ্যালো হাই গুড মর্নিং সকলকে। আমি দীপিকা, আমার নতুন আরও একটি ব্লগে রইল তোমাদের অনেক ওয়েলকাম। আই হোপ তোমরা সকলে অনেক ভালো আছো এবং সুস্থ আছো। আমিও না বেশ ভালো আছি তোমাদের ভালোবাসায়। এখন বাজে ওই 4:45 মতো। ঘুম থেকে কিন্তু আরও 15 মিনিট আগে উঠে গেছি, মানে ওই 4:30টার সময় কিন্তু আমি ঘুম থেকে উঠেছি। এবার ঘুম থেকে উঠলে বাইরের প্রত্যেকেরই একটা কাজ থাকে, তো বাইরের কাজ কমপ্লিট করে দাঁতটা ব্রাশ করে এখন দেখো 1 গ্লাস মতো গরম জল বসিয়ে দিলাম আর নিয়ে নিলাম একটু আমলা জুস। ওটা এখন খেয়ে তারপর রেডি হয়ে কিন্তু বেরিয়ে যাব যোগা করতে। আসলে স্বাস্থ্যই হচ্ছে মানুষের সবথেকে অমূল্য সম্পদ, আর স্বাস্থ্য যে কতটা অমূল্য সম্পদ এটা জানা বা বোঝার জন্য আমরা যদি প্রত্যেকে একবার করে একটু হসপিটালে ঘুরে আসি, তাহলে কিন্তু আমরা স্বাস্থ্য সম্পর্কে আরও সচেতন হব। হ্যাঁ, জন্ম থাকলে মানুষের মৃত্যু হবেই, এটা কিন্তু একদমই স্বাভাবিক ব্যাপার। তবুও যতদিন আমরা পৃথিবীতে বেঁচে আছি, যে ভগবানের দেওয়া অমূল্য সম্পদ যে এই স্বাস্থ্যর কিন্তু কিছু হলেও যত্ন নিতে পারি। ভগবান কিন্তু আমাদের স্বাস্থ্যটা দিয়েছেন যত্ন করার জন্য, আর যত্ন করে কিন্তু বেঁচে থাকার জন্য। আর তার জন্য প্রত্যেক দিন নিয়ম করে আমরা যদি সামান্য একটু শরীরচর্চা করি, সেটা যেরকমই হোক না কেন, যোগা করতে হবে তার কোনো মানে নেই। আমরা হাঁটতে পারি, একটু ফ্রি হ্যান্ড এক্সারসাইজ করতে পারি, কিছু না কিছু কিন্তু আমরা শরীরচর্চা করতে পারি। এতে করে কিন্তু আমাদের শরীর, মন, মানসিক ভারসাম্য সব কিছুই ভালো থাকে। তো যাই হোক, ওই ঘুম থেকে উঠে যোগার থেকে বাড়ি ফিরে চলে এসেছি। আর দেখো এখন ঝটপট করে তাড়াহুড়া করে বাসি কাজকর্মে হাত লাগিয়ে দিয়েছি। আসলে ওই যাওয়ার সময় তো একটু সময় পাই না, তো বাসি কাজগুলো করা হয় না। তবে আমি জানি সকালের কাজ সকালে যদি না করা হয় পরে কিন্তু মানে অন্যরকম লাগে। তবে যাই হোক, যেহেতু আমার এটা নিত্যদিনের কাজ হয়ে গেছে, ওই আমাকে একটু ব্যায়াম করে এসে তারপরে কিন্তু বাসি কাজকর্মে হাত লাগাতে হয়। আর এই ঝাঁটাটাকে আমরা অনেক সময় অশুভ বলে মনে করি। অনেকেই সকালবেলা ঘুম থেকে উঠে যদি কারো হাতে ঝাঁটা দেখি, মনে করি এই সকালবেলা ঘুম থেকে উঠে ঝাঁটা দেখলাম, হয়তো আজকে আমার দিনটা খারাপ যাবে। কিন্তু এটা কখনোই তোমরা কেউ মনে করো না বন্ধুরা। তার কারণ ঝাঁটা হচ্ছে লক্ষ্মী। আমাদের প্রত্যেকটা গৃহবধূর কিন্তু সকালে ঘুম থেকে উঠেই ঝাঁটাটাকে হাত দিতে হয়। তো ঝাঁটাটা যদি অশুভ হতো, তাহলে কিন্তু আমরা কখনোই ঘুম থেকে উঠে প্রথমেই ঝাঁটাকে হাত দিতাম না। ওই ঝাঁটাটা হাত দিয়ে ঘর ঝাড় দিয়ে, বাসি ঘর বাসি উঠোন ঝাড় দিয়েই কিন্তু আমাদের প্রত্যেক দিনের শুভ সূচনা শুরু হয়। তারপরে দেখো দুয়ার দ্বারে জলটাও দিয়ে নিলাম। এখন ওপরে চলে আসলাম, ওপরের ঘরেও দুয়ার দ্বারে জল দিয়ে তুলসী তলাটা লেপে নেব। আসলে এই সংসারের মঙ্গলের জন্য না আমরা ছোট ছোট অনেক কাজ কিন্তু সকালবেলা করে থাকি, আর এই কাজগুলোর মাধ্যমে কিন্তু আমাদের সংসারে মানে মঙ্গল আসে, অনেক ভালো হয় আর কি, শুভ হয় মঙ্গল। আসলে বাসি কাজ এই কাজটুকুর মধ্যেই লুকিয়ে থাকে আমাদের সংসারের সমস্ত মঙ্গল অমঙ্গল। এবং এই আমরা প্রত্যেকটা গৃহবধূরাই কিন্তু এই বাসি কাজের মাধ্যমে সংসারের মঙ্গলের কামনা করে থাকি। দেখো সকালে বাসি কাজকর্ম করতে করতে অ্যামাজন থেকে একটা ব্যাগ অর্ডার করেছিলাম, তো সেই ব্যাগটাই চলে এসেছে। আর যখন আমি ব্যাগটা ডেলিভারি বয়ের থেকে নিচ্ছিলাম, তখন ভিডিওটা করতে পারিনি। তার কারণ হলো আমার ফোন থেকে আমি অনলাইন পে করছিলাম, তাই ভিডিওটা করা হয়নি। তাই এখন ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে তোমাদের এই ব্যাগটা দেখিয়ে দিলাম। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও। যেহেতু আমার সকালবেলায় বাসি কাপড়টা ছাড়াই থাকে, সেহেতু আমি কিন্তু যোগার থেকে ফিরে এসেই সঙ্গে সঙ্গে ঝটপট করে ওই ভাত আর ডালটা বসিয়ে দিই। কারণ অন্বেষাকে 8:30টার মধ্যে খেতে দিতে হয়, ও খেয়ে দেওয়া চলে যায় পড়তে। এই কারণে আমার সমস্ত বাসি কাজগুলোও হয়ে যায়, আর এদিকে কিন্তু ভাতটাও হয়ে যায়। ভাতটা বসিয়ে কিন্তু আমি বাইরের সমস্ত কাজকর্মগুলো করছিলাম। বাসি কাজ কথাটা কিন্তু অনেক ছোট, আর কথাটা ছোট হলেও এই ছোট্ট কথাটার মধ্যে লুকিয়ে থাকে সারাদিনের সমস্ত কাজকর্ম। আসলে আমাদের সকালের বাসি কাজটাই যেন সবথেকে বড় কাজ, আর সারাদিনের কাজটা কিন্তু আমরা যখন খুশি তখন করতে পারি। এখন ভালো না লাগলেও একটু বাদে কিন্তু করতে পারি। তবে কিছু কিছু সকালের কাজ যেগুলোকে বাসি কাজ বলা হয়, যেমন ঘর ঝাড় দেওয়া, উঠোন ঝাড় দেওয়া, বাসি ঘর, বাসি উঠোন, বাসি দৌড়ে জল দেওয়া, বাসি কাপড় ছাড়া,
এই কাজগুলো কিন্তু আমাদের সকালবেলায় করতে হয়। আর এই কাজগুলো করে নিলে সারা দিনের মতো কিন্তু ফ্রেশ হয়ে থাকা যায়। তারপরে যদি আমি ইচ্ছা করি 1 ঘন্টা পরেও রান্না করতে পারবো, বাসনগুলো আমি 1 ঘন্টা পরেও মাজতে পারবো, কিন্তু বাসি কাজটা কিন্তু আর সকালের কাজটা দুপুরে করতে পারবো না। আর আমরা প্রত্যেকটা ঘরের বউই কিন্তু এরকম টুকটুক টুকটুক করে কিছু কিছু কাজের মাধ্যমে আর কিছু কিছু ছোট ছোট টিপস ফলো করে সংসারের মঙ্গলের জন্য কামনা করি। বাসি তুলসী তলায় জল দেওয়া, তখন কিন্তু যখন আমরা তুলসী তলায় জল দিই তখন কিন্তু আমরা ঠাকুরের কাছে মনে মনে প্রার্থনা করি, হে তুলসী মাতা, হে ভগবান, আমাদের দিনটা যেন শুভ যায়, আমাদের পরিবারের সবাইকে কিন্তু যেন আর কি ভালো রেখো। তো এই রকমই আর কি আমাদের মাথায় এবং মনে সবসময় এগুলোই ঘুরতে থাকে যে আমাদের সন্তানের ভালো হবে কি করে আমাদের সংসারের ভালো হবে, এরকম চিন্তাভাবনাই কিন্তু আমরা করতে থাকি। ওদিকে ভাত আর ডালটা নামিয়ে নিয়েছি, আম দিয়ে একটু টক ডাল করেছিলাম, আর আজকে একটু ভাতে আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম। ওটা দিয়ে সোনাকে খাইয়ে দিলাম, সোনা খেয়ে পড়তে চলে গেছে আর বাবু পড়তে বসেছে, তোমার দাদাভাই কাজ করছে। আর যেহেতু অন্বেষাও পড়তে চলে গেছে সেহেতু অন্বেষার ঘরটাও পুরো ফাঁকা হয়ে গেছে। এখন টুকটুক করে ঘরটাও দেখো ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। ওই ভোর 4:30তে উঠে কাজ করতে কিন্তু অনেক কষ্ট হয়, আবার কিন্তু ঘুমাতে ঘুমাতে সেই রাত 11টা 11:30 অনেক কষ্ট হয়। তবুও আমি যদি এইটুকু কষ্ট না করি তাহলে আমার সংসার এবং সন্তান কি করে ভালো থাকবে। আমার সংসার এবং সন্তানকে ভালো রাখার জন্য এত পরিশ্রম করে দিন রাত সেই ভোর 4:30 থেকে উঠে সংসারের নানান রকমের নিয়ম পালন করি শুধুমাত্র তাদের ভালো রাখার জন্য, তাদের খুশি রাখার জন্য। আর সকাল থেকেই দেখতে পাচ্ছি ঝোড়ো হাওয়া আর মেঘ, দেখতে দেখতে কেমন করে যেন বৃষ্টিটাই নেমে গেল। আর এখন যা ওয়েদার পড়েছে, কখন শীতকাল, কখন গরমকাল, কখন বর্ষাকাল, কিছুই বোঝা যায় না। শীতকালেও বর্ষাকালের মতো বৃষ্টি হচ্ছে, গরমের দিনেও ঠান্ডা ঠান্ডা পড়ছে, শীতের দিনেও গরম লাগছে, মানে এমনই একটা অবস্থা। তবে যাই হোক, আজকের ওয়েদারটা একটু ঠান্ডা ঠান্ডা, বেশ ভালোই লাগছিল। আর বৃষ্টি দেখতে না আমার ভীষণ ভালো লাগে, অনেকক্ষণ জানলার ফাঁক দিয়ে বসে বসে বৃষ্টি দেখছিলাম। তারপরে মনে পড়লো হঠাৎ, এই যা আমার তো রান্না না করলে চলবে না, যেহেতু দুপুরে রান্নাটা পড়ে আছে, তো এখন রান্না করব লাউ চিংড়ি। ওই যখন আমি জোগাড় থেকে ফিরে আসি প্রত্যেক দিনই একটা বাজার পরে, তোমাদের বলি ওই বাজার থেকে আসার সময় কিন্তু ওই মাছ সবজি প্রয়োজনীয় আমার যা যা জিনিসপত্র আমি কিন্তু একবারে কিনে নিয়ে চলে আসি। আর দেখো এখন আমি লাউ চিংড়িটা রান্না করছি। আসলে আমাদের মতো গৃহবধূদের হাতেই থাকে সংসারের সুখের চাবিকাঠি, তো আমরা ইচ্ছে করলেই কিন্তু এই তালাটা বন্ধ করে দিতে পারি সুখ নামক একটা জিনিসের জন্য। আবার আমাদের মতো গৃহবধূর হাতেই কিন্তু আমরা সংসারকে অসুখী করতে পারি। তবে আমার হিসাবে সংসারটা যেহেতু আমার, তাকে সুখে রাখার দায়িত্বটাও কিন্তু আমার। তাই তো সকালবেলা ভোর 4:30 থেকে ঘুম থেকে উঠে এক হাতে জুতো সেলাইয়ের থেকে চণ্ডীপাঠ হাসি মুখে করে যাই। সমস্ত কাজটাই কিন্তু আমি একা হাতে করি, কোনো রকম হেল্পিং হ্যান্ড ছাড়াই। লাউ চিংড়িটা রান্না করতে করতে জানো তো কারেন্টটা চলে গিয়েছিল, তার জন্য আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। আর প্রচণ্ড বৃষ্টিও পড়ছিল একটুখানি, আর কারেন্টটা চলে গিয়েছিল, একটুখানি শুয়ে পড়েছিলাম। তো এখন দেখো শোয়ার থেকে উঠে দুপুরবেলা কত বাসনপত্র হয়েছে, যেহেতু সবাই খেয়েছে দুপুরবেলা, তো সেই বাসনপত্রগুলো কলপারে বসে বসে সুন্দর করে মেজে ঘষে ধুয়ে নিলাম। আর ওই যে সকালবেলা চাল আর ডাল ধোয়া জলটা বালতিতে রেখে দিয়েছিলাম, তো এখন দেখো সেই চাল আর ডাল ধোয়া জলটা প্রত্যেকটা কাছে কাছে দিয়েছি। আমরা গৃহবধূরা যতটা যত্নশীল হব আমাদের সংসার কিন্তু ঠিক ততটাই সুন্দর হবে। তাই বাড়ির প্রত্যেকটা জিনিস যত্ন করার দায়িত্ব কিন্তু আমাদেরই থাকে। চলো আজকের ব্লগটা এখানেই রাখছি, এরপরে আর কন্টিনিউ করা হয়নি। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। এখন টাটা, দেখাবে কালকে, টাটা।